আজকে আমি সামার স্কার্ফ বানাচ্ছি। তো স্কার্ফটি বানানোর জন্য 34 ইঞ্চি লম্বা 34 ইঞ্চি চওড়া একটা স্কোয়ার কাপড় নিয়েছি। সেই স্কোয়ার কাপড় নিয়ে নিচের দিক থেকে 2 ইঞ্চি আমি বাদ দিয়ে দিয়েছি। লম্বা 2 ইঞ্চি বাদ দিলাম। এই 2 ইঞ্চি যেটা বাদ দিচ্ছি, মোট যেহেতু চওড়া আছে 34 ইঞ্চি, তো 34 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি চওড়া কাপড় দিয়ে দুটো বেল্ট তৈরি করব। বেল্টের জন্য কাপড়টা বাদ দিলাম। এরপরে বাকি যে কাপড়টা আছে, বাকি কাপড়টাকে স্কার্ফ হিসাবে আমি তৈরি করব। আমি মাপটা ভালোভাবে বোঝার জন্য সাদা পেপারের উপর করছি। ধরুন এই পেপারটি 34 ইঞ্চি লম্বা 34 ইঞ্চি চওড়া, তার থেকে 2 ইঞ্চি মতো লম্বার দিক থেকে আমি বাদ দিয়ে দেব। এই যে 2 ইঞ্চি চওড়া আর লম্বাটা হবে, এটা 34 ইঞ্চি আছে যেহেতু, এটাকে হাফ হাফ করব আমি। 17 ইঞ্চি লম্বা বেল্ট তৈরি হবে, তার জন্য এইভাবে আমি দুটো টুকরো করে রাখলাম। দুটো দিয়ে দুটো বেল্ট হবে। প্রত্যেকটা বেল্ট 17 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি করে চওড়া হবে। এরপরে বাকি যে কাপড়টা থাকলো, বাকি কাপড়টার মাঝামাঝি একটা পয়েন্ট করে নিলাম, তাহলে সুবিধা হয়। নিচের দিক থেকে মানে সামনের দিক থেকে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। সামনের দিক থেকে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার মাঝখান থেকে দু সাইডে 3 ইঞ্চি করে দাগ দেব। তো এই লম্বা দাগ দেব আর কর্নারটা কিছুটা এইভাবে দাগ দেব। এবার যেভাবে আমি দাগ দিয়েছি এইভাবে আমি কাপড়টাকে কেটে নেব। তো এইভাবে কাটার পরে উল্টো দিক করে সেলাই দেব। তো এইভাবে উল্টো দিক করে যেটুকু কাপড় থাকবে, মোটামুটি 1 ইঞ্চির মতো কাপড়কে আমরা ডবল ফোল্ড করে সেলাই দেব। এটা পেপার বলে এরকম হচ্ছে, কাপড় হলে কাপড়কে ওই 1 ইঞ্চি কাপড়টাকেই ডবল ফোল্ড করে সেলাই দিতে হবে। আর চারিধারে এইভাবে ফোল্ড করে আমরা সব পুরো কাপড়টাই ভেতর থেকে ডবল ফোল্ড করে সেলাই দেব। এরকম ধার ঘেঁষে সেলাই যাবে। এইভাবে ধার ঘেঁষে আমরা সেলাই দেব। আর সামনের থেকে কিছুটা এই রকম দেখতে হবে, পেছনটা সেলাই হবে। আর এই যে বেল্ট করেছিলাম, বেল্টের যে কাপড়টা, সেটাকেও আমি ডবল ভাঁজ করব। এইভাবে ডবলভাবে ফোল্ড করব, ফোল্ড করে আরেকটা ফোল্ড করে নেব, যেমন কাপড়ে করা হয়। এইভাবে ফোল্ড করে এই ভেতর থেকে একটু ফোল্ড করে ভেতর থেকে দিয়ে সেলাই করে দেব। এইভাবে ধরে সেলাই করে দেব, এখানটা জয়েন্ট হয়ে যাবে। আর বেল্ট দুটো এইভাবে খোলা থাকবে। আর এটা হচ্ছে সামনের দিক হবে, আর উপরেরটা পিছনের দিক হবে, এটা পেছনের দিক হবে। এইভাবে দুপাশে বেল্ট লাগিয়ে নেব। তো এইভাবে দুপাশে বেল্ট লাগিয়ে নিলেই একদম সেলাই রেডি হয়ে যাবে। আর বাকি চারদিকে আপনি হালকা করে ফোল্ড করে দিলেই একদম স্কার্ফ রেডি। তো এইভাবে দুপাশে দুটো বেল্ট আমি লাগিয়ে নিয়েছি। আর রেডি করার পরে নিচ থেকে মোটামুটি 9 ইঞ্চি যেতে এই যে মাঝখানে চোখের যে জায়গাটা হয়েছে সেটা হবে। তো এইভাবে যেটা বানানো হয়েছে ঠিক এইভাবে দিয়ে যেটুকু ফাঁকা আছে সেটুকু শুধু চোখের জন্য ফাঁকা আছে, রোদের হাত থেকে বাঁচার জন্য এইভাবে। আর এই দড়িটা পেছন দিকে আমি বেঁধে দেব, দিলেই একদম স্কার্ফ রেডি।